গ্রামের নাম ছিল আজিজপুর, আর সেখানের একটি স্কুলের নামও ছিল আজিজপুর উচ্চ বিদ্যালয়। এই স্কুলের ছেলেদের সবচেয়ে প্রিয় খেলা ছিল ফুটবল, আর তাদের ছিল একটা দল, সবাই বলতো এটা আমাদের প্রিয় টিম। এই টিমের ক্যাপ্টেন ছিল রাফি, শান্ত, সাহসী আর বন্ধু বান্ধবের প্রিয়। দলে ছিল ইমন, রাসেল, মামুন, সাদ, সবাই যেন এক একটা প্রাণ। তাদের কাছে খেলা মানে শুধু জয় নয়, খেলা মানে বন্ধুত্ব, সম্মান আর একসাথে থাকার প্রতিজ্ঞা। একদিন সুযোগ এলো জেলার সবচেয়ে বড় টুর্নামেন্টে খেলার, কিন্তু সমস্যা ছিল অনেক। কারো জুতা ছেঁড়া, কারো জার্সি পুরনো। মাঠ ছিল কাদামাটি আর অসমতল। লোকজন বলল, এই ছেলেরা পারবে না, শহরের টিম তো অনেক শক্তিশালী। কিন্তু রাফি বলল, আমরা যদি একসাথে থাকি, যদি বিশ্বাস করি, তবে অসম্ভব কিছুই না। প্রতিদিন বিকেল 4টা থেকে তারা মাঠে যেত, ছেঁড়া জুতা, পুরনো বল, তবুও এক টুকরো আশা নিয়ে দৌড়, পাস, হেড সব চলতো আগ্রহে। শেষমেশ এই ফাইনাল। প্রতিপক্ষ ছিল শহরের বড় স্কুল। তাদের জার্সি নতুন, বুট ঝকঝকে, মাঠ চকচকে। প্রথমার্ধে প্রিয় টিম 2-0 গোলে পিছিয়ে গেল। দর্শক চুপ, দলের ছেলেরা ক্লান্ত। কিন্তু রাফি বলল, ভুলে যেও না, আমরা শুধু একটা দল না, আমরা একটা পরিবার। দ্বিতীয়ার্ধে রাফি এক গোল দিল হেড দিয়ে। মামুন নিল দুর্দান্ত এক শট, আরও এক গোল। 2-2 খেলা গেল টাই ব্রেকারে। শেষ শটে বল নিয়ে রাসেল, মাঠ নিস্তব্ধ। রাসেল দৌড় দিল, শট নিল, গোল। পুরো মাঠ আনন্দে ফেটে পড়ল। গ্রামের মানুষ ছুটে এলো, সবাই চিৎকার করলো, আমরাই চ্যাম্পিয়ন। শেষে রাফি বলল, জয় শুধু গোলের নয়, জয় একতার, জয় বন্ধুত্বের। দেখতে দেখতে তখন সূর্য ডুবে যাচ্ছিল, আর মাঠে দাঁড়িয়েছিল একদল ছেলে, যাদের জন্য ফুটবল ছিল ভালোবাসা, আর তাদের দল ছিল প্রিয় টিম।